আলহামদুলিল্লাহ আজকে থেকে ঈদের শপিং করা শুরু করে দিলাম। তো কি কি কেনাকাটা করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুরবেলা রান্না বান্না দিয়ে শুরু করলাম। আজকে রান্নাটা দুপুরবেলায় করে নিলাম, যেহেতু বিকেল দিকে শপিং করতে যাব তাই দুপুরে রান্নাটা করে নিলাম। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব, তো পাঙ্গাস মাছটাকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ ভুনা করব, সাথে কিন্তু শাক ভাজি করব। আর এই শাকটা হচ্ছে কি জানেন, এই শাকটা হচ্ছে গিমা শাক। এই শাকটা অনেক তিতা খেতে, কিন্তু অনেক বেশি মজা। তো এই শাকটাও আমি ভাজি করে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা পিঠ উল্টে দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু আমি টমেটো দিয়ে একদম ভুনা করে নেব। তো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এদিকে আমি শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই শাকগুলো করলা ভাজির মতো একেবারে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ তেল দিয়ে ভাজি করতে হয়, এটা অনেক বেশি মজা হয়, একদম করলা ভাজির মতো খেতে হয় যেহেতু তিতা। কোন কোন অঞ্চলে এই শাকটার নাম কি বলে আর কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ভাইয়ারা আফুরা। আমাদের এখানে তো তিতা গিমা বলে এই শাকটাকে। এই যে শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, শাকটা ভাজি করার পর কিন্তু একদম কমে একটুখানি হয়ে গেছে আর সবুজ কিন্তু থেকে গেছে। এই শাকটা ভাজার পরও একদম সবুজ থেকে যায়, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা। তো যাই হোক, মাছ ভুনা করার জন্য এখানে মশলা কষিয়ে আমি টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একদম খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। যখন এরকম টমেটোটা একদম গলে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে, তখন ঝোলের জন্য অল্প করে একটু পানি দিয়ে দেবো। যেহেতু মাছটা আমি ভুনা করে নেব, তো বেশি করে একদমই পানি দেবো না। পানি দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। টমেটোর সিজনে কিন্তু বেশিরভাগ আমি এভাবেই মাছটা ভুনা করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ টমেটো গলিয়েই দেই, আস্ত টমেটো খুব কম দেওয়া হয়। একদিন অবশ্য রান্না করেছিলাম আস্ত টমেটো দিয়ে, তো ভালোই লেগেছিল, খারাপ লাগেনি, কিন্তু এভাবে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন এরকম ঝোলটা একদম কমে আসছে, এখন চুলাটা অফ করে দেবো। যেহেতু রাতে খাওয়ার সময় একটু গরম করে আমি খাই সব সময়, তো ঝোলটা এখন একদম টানিয়ে ফেললে খাওয়ার সময় গরম করতে গেলে কিন্তু একদম বেশি শুকিয়ে যাবে, তখন আর খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি এরকমই চুলাটা অফ করে দিলাম। রান্না শেষ করে ছোট আব্বাজানকে বড় আব্বাজানকে খাইয়ে তারপর চলে গেলাম মার্কেটের জন্য। এখানে এই যে দেখছিলাম আমার আব্বাজানের গায়ে কোন শার্টটা বেশি ভালো লাগতেছে, তো পছন্দ করে কিনে নিয়ে আসলাম। তো আজকে কি কেনাকাটা করলাম কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো না, অনেকদিন মার্কেটে যেতে হবে যেহেতু অনেক কেনাকাটা। তো সবার লাস্ট একদম দেখাবো কি কেনাকাটা করলাম। মানে হচ্ছে যে যেদিন একদম মার্কেট করা শেষ হয়ে যাবে, সবার জন্য কেনাকাটা করা হয়ে যাবে, তখন আমি ভিডিওতে দেখাবো কার জন্য কি কেনাকাটা করলাম। এখন যদি দেখিয়ে দিই তাহলে কার জন্য কি কিনলাম সব তো এখন সবাই দেখেই ফেলবে, তাহলে আর সিক্রেট বলতে কিছুই থাকবে না, তাই এখন দেখালাম না। তো ফেরার পথে আব্বাজানদের জন্য একটু ফল নিয়ে নিলাম। আর দেখেন সূর্যটা মাশাআল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে, মানে সূর্য ডুবতেছে তো এই জন্য লাল হয়ে গেছে। আর এই লাল সূর্যটা নদীর ভিতরে পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে সেটা তো জানি না। তো এই যে আমরা কিন্তু ট্রলার করে ওপার চলে আসছি, যেহেতু আমরা বরিশালে মার্কেট করতে যাই, আমরা চরকাওয়া থাকি, তাই তো আমরা মার্কেটে থাকা অবস্থায় আমার ননদ আমাদের জন্য ইফতার পাঠিয়ে দিয়েছিলেন। আমার ননদের হাজবেন্ড আমাদের বাসায় রেখে গিয়েছিলেন জানালা দিয়ে, তো এসে কিন্তু ওগুলা দিয়ে ইফতার সেরে নিলাম। তো অনেক কিছুই দিয়েছে আমাদের জন্য, আমার ননদটা অনেক কষ্ট করে সবকিছু বানিয়েছিল, তো অনেক মজাই ছিল, অনেক মজা লাগলো। ইফতারগুলো খেয়েছিলাম। আর এই যে আমার আব্বাজানের জন্য একটু ফল নিয়ে আসলাম। তো ফলগুলো ভাবলাম যে একটু ঝুড়িতে করে আমি ফ্রিজে রেখে দিই, যেহেতু গরমের দিন ফ্রিজে না রাখলে কোনো কিছুই কিন্তু ভালো থাকে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।